সাইফ তাসকিন নন, ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছে ক্রিকেটের ফাটাকেষ্ট মোহাম্মদ মিঠুন দাদা, যাকে অনেকেই ক্রিকেটের সর্বনাশ নামেও চিনে। যিনি কোনোদিন জাতীয় দলে চান্স পাবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে, কিন্তু তিনি বস্তাপচা প্রিমিয়ার লিগে এসেই ক্যাপ্টেন হয়ে যান। যখন ঢাকা ক্যাপিটালস ক্রিকেটের ফাটাকেষ্ট মিঠুনকে 52 লাখ টাকা দিয়ে কিনে নিল, তখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেয়েছিল যে এত টাকা দিয়ে তাকে কেন নিল শাকিব খানের দল। এখন হয়তো বুঝতে পারছেন এত টাকা খরচ করে তাকে কেন দলে দিল। আসলে তাকে ক্যাপ্টেন করার জন্যই এত টাকা খরচ করেছে। যারা ঢাকা ক্যাপিটালসের কোচিং প্যানেল থেকে গতি দানব গদা সুজনকে সরিয়ে দেওয়ার জন্য খুশি হয়েছিলেন, তারা এবার ক্রিকেটের ফাটাকেষ্টর মতো ক্যাপ্টেন দিয়ে আরেকটু খুশি হন। আসলে বাংলাদেশটা হচ্ছে কোটার দেশ, এখানে সব জায়গায় কোটা চলে। এই ধরেন ক্রিকেটের ফাটাকেষ্ট ঢাকার ক্যাপ্টেন হয়ে গেলেন CWAB কোটায়। এখন অনেকেই বলতে পারেন যে ক্রিকেটের ফাটাকেষ্ট মোহাম্মদ মিঠুন দাদা ক্যাপ্টেন হিসেবে তো খারাপ না, গতবার চিটাগাং কিংসকে ফাইনালে তুলেছিল, ভালো ক্যাপ্টেন্সি করেছে। দেখেন ভাই, তিনি ভালো ক্যাপ্টেন হতে পারে, কিন্তু আবার দলে যখন ইন্টারন্যাশনালে ক্যাপ্টেন্সি করা প্লেয়ার থাকবে তখন তো আমি তাকেই সবার আগে ক্যাপ্টেন হিসেবে চয়েস করব, তাই না? তাছাড়া সাইফ আসাদ বয়সভিত্তিক ক্রিকেটেও ক্যাপ্টেন্সি করে এসেছে, এমনকি তিনি এখন বর্তমান T20 জাতীয় দলের ভাইস ক্যাপ্টেনও। এছাড়াও যদি চিন্তা করেন তাসকিন আহমেদও জাতীয় দলে অনেকদিন ক্যাপ্টেন্সি করেছে। ওভারঅল যদি চিন্তা করেন তাহলে সাইফই বেটার অপশন ছিল। জানি এখন অনেকেই বলবেন জাতীয় দল ও ঘরোয়া লিগ এক না। দেখেন ভাই, এই ঘরোয়া লিগে পারফর্ম করেই সাইফ জাতীয় দলে এসেছে, তাকে এতটাও অকেচো ভাবা উচিত হবে না। তাছাড়া ঢাকা ক্যাপিটালসের T20 দলের ক্যাপ্টেন লিটন দাসকে ছেড়ে দেওয়াটা আমি মনে করি খুবই বাজে একটা সিদ্ধান্ত হয়েছে। সাথে মুস্তাফিজকে ছেড়ে দেওয়াও ঠিক হয়নি। যাকগে, মুস্তাফিজের কথা বাদ দেন। তবে 52 লাখে মোহাম্মদ মিঠুনকে তারা কিনতে পারলো, কিন্তু লিটন দাসকে 75 লাখ দিয়ে নিতে পারলো না। মোহাম্মদ মিঠুনের চেয়ে 10 গুণ ভালো হতো লিটন দাস, কারণ তিনি ব্যাটিং হিসেবেও সেরা পারফর্ম করত। অন্যদিকে লিটন ক্যাপ্টেন হিসেবেও যে সেরা সেটা কিন্তু আর প্রমাণ করার কিছু নাই। অন্যদিকে আমাদের ক্রিকেটের ফাটাকেষ্ট মিঠুন দাদা ক্যাপ্টেন হিসেবে চলল, ব্যাটার হিসেবে মিঠুন দাদা পুরাটাই ফ্লপ। তাকে আপনি ব্যাটার হিসেবে কখনোই গণ্য করতে পারবেন না। গত বিপিএলে তিনি দলকে ফাইনালে তুলতে পারলেও কোনো মনে রাখার মতো কোনো ম্যাচ খেলতে পারে নাই। একটি 50 করছিল মেবি। কিন্তু লিটনের কথা যদি চিন্তা করেন তাহলে দেখবেন ঢাকার হয়ে তিনি ক্যাপ্টেনের পাশাপাশি মনে রাখার মতো কয়েকটি ইনিংসও খেলেছেন, একটি সেঞ্চুরিও আছে। এ থেকেই কিন্তু বোঝা যায় যে মিঠুনের চেয়ে লিটন দাস সব দিক থেকেই বেটার ছিল। উইকেট কিপার হিসেবেও লিটনের চেয়ে বেটার কেউ নাই এখন বাংলাদেশে। একদিকে তো অলরাউন্ডার কিনে ফাটিয়ে ফেলেছে ঢাকা ক্যাপিটালস, অন্যদিকে ক্যাপ্টেনও দিছে মোহাম্মদ মিঠুনকে। এখানে একটু প্রীতি জিন্তার মতো কাজ করেছে। একবার কলকাতাকে ট্রফি জিতিয়েছিল শ্রেয়াস আয়ার, তারপরের সিজনেই প্রীতি শ্রেয়াসকে দলে দিয়েছিল যেন আরো ট্রফি জিততে পারে তার হাত ধরে। এবার ঢাকাও এমন কাহিনী করছে। গতবার চট্টগ্রামকে ফাইনালে তুলেছিল মিঠুন, এজন্য ঢাকা এবার তাকে দলে দিয়েছে আর ক্যাপ্টেন দিয়ে দিছে। তবে আপনার কাছে মিঠুনকে ক্যাপ্টেন হিসেবে কেমন লাগছে, আর এবারের বিপিএলে কোন দলের ক্যাপ্টেন দিয়ে আপনি বেশি আশাবাদী সেটা জানাতে ভুলবেন না। আরো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।